অনেক পুরনো দিনের কথা, যখন বাগদাদের মাটিতে এক বাদশাহ রাজত্ব করতেন, যার নাম ছিল সুলতান শাহরিয়ার। আল্লাহ তাআলা সুলতান শাহরিয়ারকে দুনিয়ার প্রতিটি নিয়ামত দিয়ে ধন্য করেছিলেন। তার সাম্রাজ্য পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল। তার ধনভাণ্ডার সোনা, রূপো, হীরা জহরত এবং মহামূল্যবান মুক্তোয় এমনভাবে ভরা ছিল যে তিনি চাইলে এক নিমেষেই পুরো দুনিয়ার দারিদ্র্য মুছে ফেলতে পারতেন। কিন্তু মানুষের স্বভাবও কত অদ্ভুত। যার কাছে যত থাকে তার তৃষ্ণা ততটাই বাড়তে থাকে। সুলতান শাহরিয়ারের ক্ষেত্রেও একই ব্যাপার ছিল। তার কাছে অল্পে তুষ্ট থাকার মতো সম্পদ ছিল না। তার অন্তরে সম্পদ জমা করার এমন এক লোভ ছিল যা কখনো মিটত না। তার মনে হতো দুনিয়ার প্রতিটি দুর্লভ হীরা, প্রতিটি দামি পাথর শুধু তারই ধনভাণ্ডারের শোভা বাড়ানো উচিত। তিনি তার প্রজাদের কাছ থেকে কঠোর খাজনা আদায় করতেন এবং নিজের ধনভাণ্ডার ভরাতে থাকতেন। একদিন বিকালের সময় সুলতান তার জাঁকজমকপূর্ণ দরবারে রাজসিংহাসনে বসেছিলেন। দরবার কানায় কানায় পূর্ণ ছিল। বড় বড় উজির, আমির এবং রাইসরা তাদের দামি উপহার নিয়ে সুলতানকে খুশি করার জন্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। দরবারের শান শকত ছিল দেখার মতো। দেয়ালে রেশমি পর্দা ঝুলছিল এবং বাতাসে দামি আতরের সুবাস করছিল। তখনই দরবারের বিশাল ও ভারী দরজায় এক অদ্ভুত চাঞ্চল্য দেখা গেল। পাহারাদাররা নিজেদের বর্শা একে অপরের সাথে ঠুকিয়ে কাউকে আটকানোর চেষ্টা করল। থামো, তুমি ভেতরে যেতে পারবে না, ফকির! পাহারাদারের কড়া কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। সুলতান চমকে উঠে সেদিকে তাকালেন। তিনি দেখলেন যে এক বৃদ্ধ ও দুর্বল দরবেশ পাহারাদারদের সাথে বচসায় জড়িয়ে পড়েছেন। সেই ফকিরের গায়ে ছিল তালি দেওয়া পুরনো জামাকাপড়, চুলগুলো ছিল উস্কো খুস্কো এবং চেহারায় ছিল যেন যুগ যুগান্তরের ধুলো। কিন্তু তার চোখে এক অদ্ভুত চমক ছিল, এমন এক আলো যা কোনো বাদশাহর মুকুটেও থাকে না। তার হাতে একটি ছোট্ট পুরনো কাঠের পেয়ালা ছিল। সুলতান নিজের রাজকীয় গাম্ভীর্য দেখানোর জন্যে হাত তুলে বললেন, ওকে আসতে দাও, দেখি এই ফকির আমাদের দরবারে কি ফরিয়াদ নিয়ে এসেছে। দরবেশ টলটলায়মান পায়ে হেঁটে সিংহাসনের কাছে এলেন। তিনি না বাদশাহকে মাথা ঝুঁকিয়ে সালাম করলেন, আর না তার প্রশংসায় কোনো গুণগান গাইলেন। তিনি শুধু নীরবে দাঁড়িয়ে রইলেন এবং তার গভীর দৃষ্টি দিয়ে সুলতানকে দেখতে লাগলেন। সুলতান শাহরিয়ারের কাছে এই বেয়াদবি খুবই খারাপ লাগল, কিন্তু তিনি তার রাগকে গিলে ফেললেন এবং ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মুচকি হেসে জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধ লোক, মনে হচ্ছে তুমি পথ হারিয়ে ফেলেছ, নাকি আমাদের সম্পদের জৌলস তোমাকে এখানে টেনে এনেছে? চাও কি চাও? আজ আমাদের মন খুব দয়ালু, তোমাকে এত দেব যে তোমার 7 প্রজন্মও বসে বসে খাবে। দরবারে উপস্থিত উজির এবং আমিররা হেসে উঠলেন। তাদের মনে হল যে এই ফকির এক্ষুনি কাকুতি মিনতি করবে এবং ভিক্ষা চাইবে। কিন্তু দরবেশ অত্যন্ত গাম্ভীর্য ও প্রশান্তির সাথে উত্তর দিলেন, হে বাদশাহ, আমি তোমার কাছে তোমার সাম্রাজ্য চাইছি না, আর না আমার তোমার হীরা জহরতের কোনো শখ আছে। আমি তো শুধু একটি ছোট্ট প্রশ্ন নিয়ে এসেছি। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেমন প্রশ্ন? দরবেশ তার সেই পুরনো ছোট্ট কাঠের পেয়ালাটি এগিয়ে দিলেন এবং বললেন, শুনেছি তোমার কাছে দুনিয়ার ধনভাণ্ডার আছে। তুমি কি তোমার সম্পদ দিয়ে আমার এই ছোট্ট পেয়ালাটি ভরতে পারবে? এই কথা শুনে পুরো দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। তারপর হঠাৎ সুলতান শাহরিয়ার জোরে হেসে উঠলেন। তার হাসিতে ছিল অহংকার। ব্যাস, এতটুকু কথা? সুলতান হাসতে হাসতে বললেন, হারে পাগল, তুমি চাইলে তো কি চাইলে? তুমি যদি আমার কাছে কোনো জায়গির চাইতে, কোনো প্রাসাদ চাইতে, তবে আমি বুঝতাম। এই ছোট্ট দুমুঠো মাপের পেয়ালা, এটা তো আমি আমার হাতের আঙুলের একটি আংটি দিয়েই ভরতে পারি। দরবেশ ধীরে সুস্থে মুচকি হেসে বললেন, বাদশাহ, বড় বড় কথা বলো না। মানুষের ক্ষমতা আর আল্লাহর হিকমতের মধ্যে অনেক পার্থক্য থাকে। শুধু এতটুকু বলো, তুমি কি এটা ভরতে পারবে? সুলতানের অহংকারে আঘাত লাগল। তিনি সাথে সাথে তার উজিরে আজমকে নির্দেশ দিলেন, উজির, যাও আর রাজকীয় কোষাগার থেকে সোনার মোহরের একটা থলি নিয়ে এসো, আর এই ফকিরের পেয়ালা কানায় কানায় পূর্ণ করে দাও, যাতে সে জানতে পারে যে সুলতান শাহরিয়ারের কাছে সম্পদের কোনো অভাব নেই। উজির দৌড়ে গেলেন এবং সোনার মুদ্রায় ভরা একটি ভরি থলি নিয়ে এলেন। সুলতান দরবেশের দিকে তাকালেন এবং বললেন, নাও, তোমার চোখ খোলো আর দেখো। উজির ফকিরের সেই ছোট্ট পেয়ালায় সোনার মুদ্রা ঢালতে শুরু করলেন। ঝনঝন শব্দের সাথে সোনালি মোহর পেয়ালায় পড়তে লাগল। কিন্তু তখনই এক চমৎকার ঘটল। মুদ্রাগুলো পেয়ালায় পড়তেই সেগুলো উধাও হয়ে গেল। পেয়ালা খালিই রয়ে গেল। উজির পুরো থলি খালি করে দিলেন, কিন্তু পেয়ালার তলাটুকুও ঢাকল না। এমন মনে হচ্ছিল যেন পেয়ালাটি মুদ্রাগুলোকে গিলে খাচ্ছে। দরবারে সবার চোখ ছানা বড়া হয়ে গেল।
সুলতানের হাসি একদম উধাও হয়ে গেল। তার কপালে ঘামের বিন্দু চিকচিক করতে লাগল। ফকির পেয়ালাটি হালকা নাড়ালেন এবং সুলতানের চোখে চোখ রেখে বললেন, কি হলো সুলতান? ব্যাস, তোমার ধনভাণ্ডার শেষ হয়ে গেল নাকি নিয়ত বদলে গেল? আমি তো আগেই বলেছিলাম, ভেবে নাও। সুলতান রাগ এবং লজ্জায় লাল হয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, উজির, আরও নিয়ে এসো, বস্তা ভরে ভরে নিয়ে এসো। আমি এই সামান্য কাঠের পেয়ালার কাছে হার মানতে পারি না, একে তো আমি ভরবই। উজির এবং কোষাধ্যক্ষ দৌড়ে দৌড়ে গেলেন। তারা সোনার মুদ্রায় ভরা বস্তা তুলে আনলেন। সুলতান নির্দেশ দিলেন যে সব কিছু এই পেয়ালায় ঢেলে দাও। কর্মচারীরা ঠিক তাই করল। একটি বস্তা খালি হলো, তারপর দ্বিতীয় বস্তা খালি হলো, তারপর তৃতীয় বস্তাও খালি হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, সেই পেয়ালা, যার পেট হয়তো কখনোই ভরার ছিল না, সেটা যেমন ছিল তেমনই রয়ে গেল। হাজার হাজার সোনার মুদ্রা সেই ছোট্ট পেয়ালায় পড়ত আর উধাও হয়ে যেত, ঠিক যেমন সমুদ্রে বৃষ্টির ফোঁটা পড়ে হারিয়ে যায়। দরবারে উপস্থিত প্রতিটি মানুষ আতঙ্কে শিউরে উঠল। উজির ভয় পেতে পেতে বললেন, বাদশাহ সালামত, এটা কোনো সাধারণ পেয়ালা বলে মনে হচ্ছে না, একে ভরা অসম্ভব, আমাদের থেমে যাওয়া উচিত। কিন্তু সুলতানের ঘাড়ে যেন শয়তান সাওয়ার হয়েছিল। তার অহংকার তাকে থামতে দিচ্ছিল না। তিনি রাগের মাথায় বললেন, না, এটা হতে পারে না। একজন ফকিরের পেয়ালা আমার সাম্রাজ্যের ধনভাণ্ডারের চেয়ে বড় কিভাবে হতে পারে? আরও আনো, আমার ধনভাণ্ডারের সব দরজা খুলে দাও, যত সোনা আছে সব নিয়ে এসো, আমি আজ এই ফকিরের কারামতি ভেঙে তবেই ছাড়ব। প্রাসাদে হইচই পড়ে গেল। ধনভাণ্ডার থেকে হিরে মুক্ত আনা হলো, চুনি আর পান্না আনা হলো। সুলতান নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন। তার চোখে পাগলামির ছায়া নেমে এসেছিল। তিনি নিজেই এগিয়ে গেলেন এবং নিজের হাতে দামি হার সেই পেয়ালায় ফেলতে লাগলেন। কিন্তু ফলাফল সেই একই ছিল, পেয়ালা এখনও খালি ছিল। ফকির নীরবে দাঁড়িয়ে মুচকি হাসছিলেন। তার হাসি সুলতানের হৃদয়ে তীরের মতো বিঁধছিল। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। দরবারে মশাল জ্বালিয়ে দেওয়া হলো, কিন্তু সুলতান থামলেন না। তিনি বললেন, যদি সোনা কম পড়ে যায় তবে রূপো নিয়ে এসো, যদি রূপো শেষ হয়ে যায় তবে তামা নিয়ে এসো, কিন্তু এই পেয়ালার মুখ বন্ধ করো। দেখতে দেখতে রাজকীয় ধনভাণ্ডারের এক বিশাল অংশ সেই সামান্য কাঠের পেয়ালায় বিলীন হয়ে গেল। মানুষ নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এমন মনে হচ্ছিল যেন সেই পেয়ালার ভেতরে অন্য কোনো জগৎ আছে, যা সব কিছুকে গিলে খাচ্ছে। সুলতান হাঁপাতে লাগলেন, তার কপাল বেয়ে ঘম ঝরতে লাগল, তার হাত কাঁপতে লাগল, কিন্তু তার জেদ কমল না। তিনি উজিরকে চিৎকার করে বললেন, যাও আর শহরের মহাজনদের কাছ থেকেও সম্পদ চেয়ে নাও। যদি আমার ধনভাণ্ডারে এটা না ভরে তবে পুরো রাজ্যের সোনা এর ভেতরে ঢেলে দাও, কিন্তু আমার সম্মান কিছুতেই নষ্ট হতে দেব না। ফকির খুব ধীর কণ্ঠে বললেন, সুলতান, ক্ষান্ত হও, এই পেয়ালা তোমার সম্পদ দিয়ে ভরবে না, এখনও সময় আছে, তওবা করে নাও, নিজের হার মেনে নাও। কিন্তু সুলতান চিৎকার করে উঠলেন, চুপ করো ফকির, এখনও আমার ধনভাণ্ডার শেষ হয়নি, আমি তোমাকে দেখিয়ে দেব যে সুলতান শাহরিয়ার কি জিনিস। সুলতানের রাগ এবার পাগলামির সীমা পার করে ফেলেছিল। তিনি তার সবচেয়ে খাস গোলামদের ডাক দিলেন, যাও এবং রাজপ্রাসাদের সেই গুপ্ত ভূগর্ভস্থ কুঠুরিগুলো খুলে দাও যা আমার পরদাদা বানিয়েছিলেন। সেই কুঠুরিগুলোতে এমন সম্পদ আছে যা আজ পর্যন্ত সূর্যের আলোও দেখেনি। গোলামদের চোখে মুখে ভয়ের ছাপ ছিল, কিন্তু বাদশার আদেশের সামনে তারা অসহায় ছিল। তারা দৌড়ে গেল এবং ঘামে ভিজে জবজবে হয়ে ভারী ভারী সিন্দুক টেনে আনতে লাগল। সেই সিন্দুকগুলোতে শত শত বছরের পুরনো ধুলো জমেছিল। যখন সেই সিন্দুকের তালাগুলো ভাঙা হলো, তখন দরবারের সবার চোখ ধাঁধিয়ে গেল। ভেতরে এমন সব দুর্লভ হীরা ছিল যা অন্ধকারেও প্রদীপের মতো জ্বলত। এমন মুক্তোর মালা ছিল যা সমুদ্রের গভীর তলদেশ থেকে তুলে আনা হয়েছিল। সুলতান একটি বিশাল আকৃতির লাল ইয়াকুত পাথর নিজের হাতে তুলে নিলেন। সেটা রক্তের মতো লাল ছিল এবং তার দাম গোটা বাগদাদ শহরের চেয়েও বেশি ছিল। সুলতান অহংকারী দৃষ্টিতে ফকিরের দিকে তাকালেন এবং সেই দামি ইয়াকুত পাথরটি ওই কাঠের পেয়ালায় ফেলে দিলেন। সবার মনে হল যে এবার হয়তো এই পেয়ালাটি ভরে যাবে। কিন্তু আফসোস, সেই মহামূল্যবান পাথরটিও পেয়ালার অন্ধকার পেটে এমনভাবে তলিয়ে গেল যেন তা কখনোই ছিল না। পেয়ালা এখনও ততটাই খালি ছিল যতটা আগে ছিল। ফকির অত্যন্ত আদবের সাথে মাথা ঝুঁকিয়ে বললেন, বাদশাহ সালামাত, বেয়াদবি মাফ করবেন, তবে এখনও সময় আছে, থেমে যান। এই পেয়ালা দুনিয়ার ধনসম্পদ দিয়ে ভরবে না। আপনি অযথায় নিজেকে এবং আপনার প্রজাদের বিপদে ফেলছেন। আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে পরীক্ষা করবেন না হুজুর। কিন্তু সুলতানের অপন তো যেন শয়তান ভর করেছিল। তিনি ফকিরের এই উপদেশকে নিজের অপমান মনে করলেন। তিনি গর্জে উঠে বললেন, হে ফকির, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমি সুলতান শাহরিয়ার, আমার কাছে এত সোনা আছে যে আমি তোর এই পেয়ালাকে সোনার স্তূপে দাফন করে দিতে পারি। দেখতে দেখতে রাতের অন্ধকার আরও গভীর হল এবং ভোরের শুভ্রতা উঁকি দিতে লাগল।
পুরো রাত পার হয়ে গেল, কিন্তু এই খেলা শেষ হল না। রাজকীয় ধনভাণ্ডারের বড় বড় বিশাল গুদামগুলো এবার খালি হতে শুরু করেছিল। মেঝেতে খালি বস্তা আর ভাঙা সিন্দুকের স্তূপ জমে গিয়েছিল। যে ধনভাণ্ডার শত শত বছর ধরে জমা করা হয়েছিল তা কয়েক ঘণ্টার মধ্যেই সেই সামান্য পেয়ালার গ্রাসে পরিণত হল। দরবারীদের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। উজিরে আজামের চোখে জল চলে এসেছিল। তিনি সাহস করে বাদশার পা জড়িয়ে ধরলেন। বাদশাহ সালামাত, রহম করুন, ধনভাণ্ডার খালি হয়ে যাচ্ছে। যদি সব কিছু এই পেয়ালায় চলে যায় তবে সেনাবাহিনীকে বেতন দেওয়া হবে কিভাবে? প্রজারা কি খাবে? শত্রুরা আমাদের ওপর হামলা করে বসবে। হুজুর, আমরা ধ্বংস হয়ে যাব। কিন্তু সুলতান উজিরকে লাথি বেড়ে পেছনে সরিয়ে দিলেন। সরে যাও আমার রাস্তা থেকে। আমার সাম্রাজ্যের পরোয়া নেই, আমার ফৌজের পরোয়া নেই। আজ হয় এই পেয়ালা ভরবে, না হয় আমি নিজেই নিশ্চিহ্ন হয়ে যাব। যখন ধলভাণ্ডার কমতে শুরু করল তখন সুলতানের পাগলামি আরও বেড়ে গেল। তিনি দেওয়ালে লাগানো সোনার কারুকাজ উপড়ে ফেলার নির্দেশ দিলেন। তিনি দরবারে ঝুলতে থাকা দামি ঝাড়বাতি নিচে ফেলে দিলেন। সেই ঝাড়বাতিগুলো, যা সোনা আর স্ফটিকের তৈরি ছিল, সেগুলো ভেঙে ভেঙে পেয়ালায় ফেলা হতে লাগল। প্রাসাদের সৌন্দর্য এবার ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করেছিল। সুলতানের অবস্থা কোনো ভিখারির চেয়েও খারাপ হয়ে গিয়েছিল। তার পাগড়ি ঝুলছিল, রাজকীয় পোশাক ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল, চোখগুলো লাল জ্বলন্ত কয়লার মতো ধকধক করছিল। তিনি পাগলের মতো এদিক ওদিক ছুটাছুটি করছিলেন এবং যে দামি জিনিসই চোখে পড়ত তা তুলে পেয়ালায় ফেলে দিচ্ছিলেন। এমনকি তিনি নিজের হাতের আঙ্গুল থেকে সেই আংটিগুলোও খুলে ফেলে দিলেন, যা ছিল তার বংশের স্মৃতি। তিনি নিজের গলা থেকে সেই নবরত্নের দামি হারটিও খুলে ছুঁড়ে ফেলে দিলেন, যা পড়ে তিনি গর্ববোধ করতেন। কিন্তু পেয়ালাটি যেন মুখ হাঁ করে দাঁড়িয়েছিল আর বলছিল, আরও আনো, আরও আনো। প্রাসাদের বাইরে শহরেও খবর ছড়িয়ে পড়েছিল। হাজার হাজার মানুষ প্রাসাদের দরজায় জড়ো হয়ে গিয়েছিল। প্রত্যেকেই জানতে চাইছিল যে ভেতরে আসলে কি হচ্ছে। মানুষ ছাদের ওপর উঠে উঁকি মেরে দেখার চেষ্টা করছিল। এক অদ্ভুত ভয় পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। সবার মনে হচ্ছিল যে তাদের বাদশা পাগল হয়ে গেছেন। কিন্তু বাদশার দুনিয়ার কোনো খবরই ছিল না। তার দৃষ্টি শুধুই সেই কালো গভীর পেয়ালার ওপর নিবদ্ধ ছিল। তিনি হাঁপাতে হাঁপাতে ফকিরের কাছে গেলেন এবং বিরক্তি নিয়ে বললেন, আখেরে এটা কি আপদ? আমি আমার বাপদাদার সম্পদ বিলিয়ে দিলাম, আমি আমার সাম্রাজ্যের ভিত্তি নাড়িয়ে দিলাম, কিন্তু এটা ভরে না কেন? হে দরবেশ, বলো, এতে কোনো জাদু আছে? ফকির আবার সেই পুরনো অধীর কণ্ঠে উত্তর দিলেন, হুজুর, এতে কোনো জাদু নেই। এটাই সত্য, এটাই বাস্তব। শুধু আপনার চোখের ওপর লোভের পর্দা পড়ে আছে, এই জন্যই আপনি দেখতে পাচ্ছেন না। যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনাকে এর রহস্য বলে দিই। কিন্তু সুলতান কান বন্ধ করে নিলেন। না, আমাকে রহস্য জানতে হবে না, আমাকে শুধু একে ভরতে হবে। যাও, অন্দরমহল থেকে আমার বেগমদের গহনা চেয়ে আনো। যাও, আমার আস্তবল থেকে ঘোড়াদের সোনার জিন নিয়ে এসো। প্রাসাদে যা কিছু দামি জিনিস বেঁচে আছে সব নিয়ে এসো। আমি হার মানব না, আমি এই কাঠের টুকরোর কাছে হার মানতে পারি না। বাদশার এই নির্দেশ শোনামাত্রই রাজকীয় সেপাই আর গোলামরা অন্দরমহলের দিকে দৌড়াল। সেখানে কান্নাকাটির শোরগোল পড়ে গেল। বেগম এবং শাহজাদিরা, যারা কাল পর্যন্ত ফুলের বিছানায় ঘুমাত, আজ ভয়ে একে অপরের সাথে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সেপাইরা বাদশার পাগলামির সামনে বাধ্য হয়ে আদরে বড় হওয়া সেই নারীদের গহনা খোলা শুরু করল। কারোর কান থেকে হীরের কানের দুল ছিঁড়ে নেওয়া হলো, তো কারোর গলা থেকে মুক্তোর হার খুলে নেওয়া হলো। এমনকি ছোট ছোট বাচ্চাদের হাত থেকেও সোনার বালা খুলে নেওয়া হলো। পুরো অন্দরমহল কান্না এবং চিৎকারে প্রতিধ্বনিত হতে লাগল। কিন্তু বাদশার কানে এসবে বিন্দুমাত্রও আঁচড় পড়ল না। সেই মহামূল্যবান গহনা, যা যুগ যুগ ধরে রাজপরিবারের সম্মান ছিল, সেগুলো সব এনে সেই ফকিরের সামনে স্তূপ করে দেওয়া হলো। সুলতান কাঁপতে কাঁপতে সেই গহনাগুলো তুললেন। কখনো তিনি তার প্রিয় বেগমের মহার্ঘ হার তুলছিলেন, তো কখনো তার মায়ের দেওয়া কাঁকন। তারপর চোখ বন্ধ করে সেগুলো সেই পেয়ালায় ফেলে দিচ্ছিলেন। কিন্তু আফসোস, শত আফসোস, সেই পেয়ালা যেন কোনো ক্ষুধার্ত পশু ছিল, যে সব কিছু গিলে খাচ্ছিল। সেই গহনাগুলোও উধাও হয়ে গেল। এবার সুলতানের অবস্থা দেখে পাথরও গলে যেতে পারত। তিনি ঘামে জবজবে ছিলেন। তার রাজকীয় পোশাক জায়গায় জায়গায় ছিঁড়ে গিয়েছিল, তার পাগড়ি পড়ে গিয়েছিল এবং চুলগুলো অভিন্যস্ত হয়ে পড়েছিল। যখন অন্দরমহল খালি হয়ে গেল এবং পেয়ালা ভরল না, তখন সুলতানের পাগলামি চরম পর্যায়ে পৌঁছে গেল। তিনি পাগলের মতো দেওয়ালগুলোর দিকে তাকালেন। প্রাসাদের দেওয়ালে সোনার পাত মোড়ানো ছিল। তিনি চিৎকার করে বললেন, এগুলো উপড়ে ফেলো, এই দেওয়ালগুলো খুঁড়ে ফেলো, এই স্তম্ভগুলো ধসিয়ে দাও। যদি এই ছাদে সোনা থাকে তবে এই ছাদও ভেঙে দাও।
সেপাইরা ভয়ে ভয়ে হাতুড়ি চালাতে শুরু করল। সেই জাঁকজমকপূর্ণ প্রাসাদ, যা তৈরি করতে হাজার হাজার কারিগর বছরের পর বছর সময় লাগিয়েছিলেন, তা চোখের পলকে এক ধ্বংসস্তূপে পরিণত হতে লাগল। ধুলো আর মাটির মেঘ উড়তে লাগল। কারুকাজ ভেঙে দেওয়া হলো, দরজা উপড়ে নেওয়া হলো, এমনকি সুলতান যে সিংহাসনে বসতেন সেই সোনার সিংহাসনকেও টুকরো টুকরো করে সেই পেয়ালায় ফেলে দেওয়া হলো। কিন্তু সেই পেয়ালা ভরল না। অবশেষে সেই মুহূর্ত এসেই গেল যখন সুলতানের কাছে দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না। ধনভাণ্ডারের গুদামগুলো বিরান হয়ে গিয়েছিল, সিন্দুকগুলো খালি পড়েছিল, প্রাসাদের মাটি খোঁড়া হয়ে গিয়েছিল। সুলতানের নিজের কোমরে বাঁধা তলোয়ার, যার হাতল ছিল সোনার তৈরি, সেটাও সেই পেয়ালয় চলে গিয়েছিল। এখন সেখানে শুধু ধুলো ছিল, মাটি ছিল, আর সেই খালি পেয়ালাটি ছিল। সুলতানের পায়ে আর দাঁড়িয়ে থাকার মতো শক্তি অবশিষ্ট ছিল না। তিনি ধপাস করে মাটিতে পড়ে গেলেন। তার শ্বাস-প্রশ্বাস কামারের হাঁপড়ের মতো চলছিল। তার হাত মাটি আর রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল। তিনি তার লাল ও ফোলা চোখ তুলে সেই বৃদ্ধ দরবেশের দিকে তাকালেন। দরবেশের চেহারায় এখনও সেই আধ্যাত্মিক প্রশান্তি ও স্বস্তি বিরাজ করছিল। তিনি পেয়ালাটি নিজের হাতে ধরে রেখেছিলেন, এবং সেই পেয়ালাটি এখনও আগের মতোই খালি ও ক্ষুধার্ত মনে হচ্ছিল, যেন সে আরও চাইছে। সুলতানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই জল অনুতাপের ছিল নাকি হারের, তা বলা মুশকিল। তিনি কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বললেন, হে আল্লাহর ওলি, আমি হেরে গেলাম। আমার সম্পদ শেষ হয়ে গেল, আমার ক্ষমতা শেষ হয়ে গেল, আমার অহংকার মাটিতে মিশে গেল, কিন্তু এই পেয়ালা ভরল না। তুমি এ কেমন জাদু করেছ? আমি শুনেছিলাম যে সমুদ্রও ভরে ফেলা যায়, পাহাড়ও মেপে ফেলা যায়, কিন্তু এই ছোট্ট কাঠির বাটি কেন ভরে না? এটা কি জাহান্নামের কোনো কুয়ো, যা কখনো ভরে না? নাকি এতে এমন কোনো আপদ আছে যা আমার সমস্ত পরিশ্রমকে খেয়ে ফেলল? ফকির অত্যন্ত আদব ও ভালোবাসার সাথে সুলতানের মাথায় হাত রাখলেন। তিনি বললেন, বাদশাহ সালামত, না এটা কোনো জাদু, না এটা কোনো আপদ। আপনি আপনার সমস্ত সম্পদ বিলিয়ে দিলেন, কিন্তু একটা সামান্য কথা বুঝতে পারলেন না। আপনি দুনিয়ার সমস্ত ধনভাণ্ডার এতে ঢেলে দিয়েছেন, কিন্তু এর ক্ষুধা মেটাতে পারলেন না, কারণ এই পেয়ালার প্রকৃতিই এমন। আপনি যদি অনুমতি দেন, তবে আমি এর রহস্য খুলে বলি, যাতে আপনার অস্থির আত্মা শান্তি পায়। সুলতান কাকুতি মিনতি করে বললেন, হ্যাঁ, বলে দাও আমাকে। আমার প্রাণ বেরিয়ে যাওয়ার আগেই আমাকে বলে দাও যে এই পেয়ালার রহস্য কি। আমি আমার শেষ নিঃশ্বাসটুকুও তোমাকে দিতে প্রস্তুত আছি। শুধু এই ধাঁধাটি সমাধান করে দাও দরবেশ। দরবেশ যখন সুলতানের এই অবস্থা দেখলেন, তখন তার চোখেও জল এসে গেল। তিনি অত্যন্ত ধীরে ধীরে নিজের শরীর ঝোঁকালেন এবং সেই ভাঙা মেঝে থেকেই এক মুঠো মাটি তুলে নিলেন। সেই সামান্য ধুলো, যা এইমাত্র সুলতানের পায়ের নিচে পিষ্ট হচ্ছিল। সুলতান বিস্ফোরিত চোখে এই দৃশ্য দেখছিলেন, যে আখেরে এই ফকির কি করতে চলেছেন। দরবারে উপস্থিত প্রতিটি মানুষের শ্বাস আটকে ছিল, যে যখন সোনার পাহাড়েই পেয়ালাকে ভরতে পারল না, তখন এই এক মুঠো ধুলো কি করে ফেলবে। কিন্তু তারপর এমন কিছু হলো, যা দেখে আকাশও হয়তো হতবাক হয়ে গিয়ে থাকবে। ফকির সেই এক মুঠো ধুলো ওই খালি পেয়ালায় ফেলে দিলেন, আর যেইমাত্র সেই মাটি পেয়ালার তলায় গিয়ে ঠেকল, অমনি এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। সেই পেয়ালা, যা এতক্ষণ ধরে হাজার হাজার মন সোনা গিলে ফেলার পরও মুখ হাঁ করে দাঁড়িয়েছিল, সেই পেয়ালা, যা দুনিয়ার দুর্লভ হীরাগুলো খেয়েও ক্ষুধার্ত ছিল, সেই পেয়ালা ওই এক মুঠো মাটিতেই কানায় কানায় পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, সেটা ভরে গেল। মাটি একদম ওপর পর্যন্ত চলে এলো এবং পেয়ালার মুখ বন্ধ হয়ে গেল। সুলতান শাহরিয়ার নিজের জায়গায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তিনি নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কাঁপতে কাঁপতে হাত দিয়ে সেই পেয়ালাটি ছুঁয়ে দেখলেন। সত্যিই সেটা ভরে গিয়েছিল। এবার সেটা আর কিছুই চাইছিল না। সুলতান একটি চিৎকার দিলেন এবং ফকিরের পায়ে আছড়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, এটা কি ভেলকি? আমার ধনভাণ্ডার শেষ, আমার সাম্রাজ্য লুটে গেল, কিন্তু এটা ভরল না, আর তুমি একে সামান্য রাস্তার ধুলো দিয়ে ভরে দিলে। আখের এই পেয়ালার হাকিকত কি? ফকির সুলতানকে কাঁধ ধরে উঠালেন এবং তার চোখের দিকে তাকিয়ে সেই ঐতিহাসিক 7টি বাক্য বললেন, যা আজও দুনিয়া মনে রেখেছে। তিনি বললেন, বাদশাহ, এটা কোনো জাদু নয়, এটা মানুষের স্বভাবের এক কর্চা সত্য। আসলে এই পেয়ালাটি মানুষের খুলি দিয়ে তৈরি। এটি মানুষের লোভের পেয়ালা। মানুষের চোখ এমন একটি জিনিস, যে একে যদি পুরো দুনিয়ার সম্পদও গিয়ে দেওয়া হয়, তবু তা ভরে না। এর ক্ষুধা কখনো শেষ হয় না।
মানুষ যদি এক উপত্যকা পরিমাণ সোনা পেয়ে যায় তবে সে দ্বিতীয়টির কামনা করে, দ্বিতীয়টি পেয়ে গেলে সে তৃতীয়টির দিকে ছোটে। তার এই লোভ, তার এই ক্ষুধা ততক্ষণ পর্যন্ত শেষ হয় না যতক্ষণ না সে কবরে চলে যায়। যতক্ষণ না তার চোখে কবরের মাটি পড়ে ততক্ষণ পর্যন্ত তার পেট ভরে না। বাদশাহ, আজ তুমি নিজের চোখেই দেখে নিলে যে সোনার উপর পাহাড় মানুষের লোভকে ভরাতে পারল না, কিন্তু এক মুঠো মাটি তাকে চিরকালের জন্য শান্ত করে দিল। এটাই জীবনের সত্য এবং এটাই মৃত্যুর হাকিকত। আমরা সারা জীবন যে সম্পদ জমা করার পেছনে কাটিয়ে দিই, শেষমেশ তা আমাদের কোনো কাজেই আসে না। শুধু কবরের দুমুঠো মাটি আমাদের শেষ সম্বল হয়ে দাঁড়ায়। সুলতান শাহরিয়ার ফকিরের এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার মনে হল যেন কেউ তার বিবেককে প্রবলভাবে নাড়িয়ে দিয়েছে। তার চোখের সামনে সেই সমস্ত দৃশ্য ভেসে উঠতে লাগল যখন তিনি তার প্রজাদের ওপর জুলুম করে সম্পদ জমা করতেন। তার মনে পড়ল যে কিভাবে তিনি একটি একটি মুদ্রার জন্য গরিবদের রক্ত চুষেছিলেন। তার নিজের সেই বিলাসবহুল ইমারত, সেই ধনভাণ্ডার এবং সেই অহংকার সব কিছুকেই মাটির স্তূপ মনে হতে লাগল। যে মাটিকে তিনি নিজের জুতো মনে করতেন, আজ সেই মাটি তাকে তার আসল অবস্থান বুঝিয়ে দিয়েছিল। যে বাদশাহ, যিনি কাল পর্যন্ত নিজেকে খোদা মনে করতেন, আজ একজন ফকিরের সামনে ধুলো চাটছিলেন। দরবারীরা দেখল যে তাদের পাষাণ হৃদয়ের বাদশাহ ডুকরে ডুকরে কাঁদছেন। তার চোখের জল থামার নাম নিচ্ছিল না। তিনি বারবার নিজের খালি হাতের তালুর দিকে তাকাচ্ছিলেন আর তারপর সেই মাটি ভর্তি পেয়ালার দিকে তাকাচ্ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই পেয়ালা শুধু একটি পাত্র ছিল না, বরং এটি ছিল আল্লাহর তরফ থেকে পাঠানো একটি আয়না, যাতে তিনি তার নিজের কুৎসিত আত্মাকে দেখতে পেয়েছিলেন। ফকির তার কাজ সম্পন্ন করে ফেলেছিলেন। সেই সুলতানকে এমন এক শিক্ষা দিয়ে দিয়েছিলেন যা হাজারো বই আর শত শত ওস্তাদও শেখাতে পারত না। তিনি সুলতানের কাঁধে হাত রাখলেন এবং বললেন, বাদশাহ, এখনও দেরি হয়নি। আল্লাহর দরজা তওবাকারীদের জন্য সব সময় খোলা থাকে। এই সম্পদ, এই খ্যাতি, এই ক্ষমতা সবই আসা যাওয়ার জিনিস। যদি কিছু অবশিষ্ট থাকার মতো হয় তবে তা হলো তোমার নেক আমল। এই মাটি যা দিয়ে আজ এই পেয়ালাটি ভরেছে, কাল এই মাটিতেই তোমাকে আর আমাকে মিশে যেতে হবে। তবে কিসের এত অহংকার আর কিসের এত জেদ? সুলতান সেই মুহূর্তেই নিজের ছেঁড়া রাজকীয় পোশাকটি টেনে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন। তিনি আকাশের দিকে হাত তুললেন এবং এক বেদনার্ত কণ্ঠে ডাক দিলেন, হে আমার রব, আমাকে ক্ষমা করে দাও। আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। আমি অন্ধকারে ছিলাম। সম্পদের জৌলুস আমাকে অন্ধ করে দিয়েছিল। আজ তোমার এই ধূলিকণা আমাকে আমার আসল রূপ দেখিয়ে দিয়েছে। সুলতানের এই অবস্থা দেখে পাথরের হৃদয়ও গলে গেল। পুরো দরবার কান্নার আওয়াজে প্রতিধ্বনিত হতে লাগল। এটা এমন এক মুহূর্ত ছিল যখন এক বাদশাহ মরে গেল আর এক মানুষের জন্ম হল। ফকির নিজের সেই মাটি ভর্তি পেয়ালাটি উঠিয়ে নিলেন এবং নিজের ঝুলিতে রেখে দিলেন, সেই পেয়ালা যা এবার শান্ত হয়ে গিয়েছিল। তিনি ঘুরে দাঁড়ালেন এবং ভাঙা প্রাসাদের দরজার দিকে পা বাড়ালেন। তিনি এসেছিলেনও খালি হাতে আর যাচ্ছিলেনও খালি হাতে, কিন্তু তিনি পেছনে এমন এক সম্পদ ছেড়ে গিয়েছিলেন যা সোনার উপর চেয়ে বহু গুণ বেশি দামি ছিল। সেটা ছিল হেদায়েতের সম্পদ। সুলতান যখন ফকিরকে চলে যেতে দেখলেন তখন তার বুক কেঁপে উঠল। তার মনে হল যদি আজ এই পথপ্রদর্শক চলে যান তবে তিনি অন্ধকারে পথ হারিয়ে ফেলবেন। তিনি খালি পায়েই সেই ধ্বংসস্তূপের ওপর দিয়ে দৌড়ালেন। তার পায়ে কাঁচের টুকরো আর পাথর বীজ ছিল, কিন্তু তার শরীরে কোনো ব্যথার অনুভূতি ছিল না। তিনি দৌড়ে গিয়ে ফকিরের পথ আটকে দাঁড়ালেন এবং হাঁটু গেড়ে বসে তার পুরনো ও ময়লা পোশাকের প্রান্ত চেপে ধরলেন। সুলতানের চোখ থেকে কান্নার বন্যা বইছিল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর ওলি, আমাকে এই বিরান ভূমিতে একা ফেলে চলে যেও না। তুমি আমার চোখ তো খুলে দিয়েছ, কিন্তু আমাকে রাস্তা কে দেখাবে? আমি আমার ঘর ধ্বংস করে ফেলেছি, আমার সম্পদ বিলিয়ে দিয়েছি। এখন আমার কাছে অনুতাপ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমি তোমার গোলামি করব। আমি তোমার অজুর জন্য পানি ভরে আনব। আমি তোমার জন্য কাঠ কেটে আনব, কিন্তু আমাকে এই রক্তাক্ত সিংহাসনে ফেলে রেখো না। সুলতানের এই অবস্থা দেখে উজিরে আজম এবং অন্য আমিরদের তো আক্কেল গুড়ুম হয়ে গেল। তাদের মনে হল যে বাদশাহর মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। উজিরে আজম, যিনি একজন অত্যন্ত ধূর্ত এবং দুনিয়াদার মানুষ ছিলেন, তার নিজের ক্ষমতা ও পদমর্যাদা কেড়ে নেওয়ার ভয় তাড়া করতে লাগল। তিনি ভাবলেন, যদি সুলতান ফকির হয়ে যান তবে এই সাম্রাজ্য ভেঙে পড়বে এবং হয়তো প্রতিবেশী দেশ আমাদের ওপর দখল নেবে, অথবা প্রজারা বিদ্রোহ করে বসবে। তিনি সাথে সাথে একটি চাল চাললেন। তিনি সেপাহীদের ইশারা করলেন এবং জোরে চিৎকার করে উঠলেন, হে বোকা সুলতান, হুশে আসুন। এই ফকির কোনো আল্লাহর অলি নন, ইনি একজন মস্ত বড় জাদুকর। সে নিজের কালো জাদু দিয়ে আপনার চোখে পর্দা ফেলে দিয়েছে।
দেখুন, সে আপনার ধনভাণ্ডার খালি করে দিয়েছে, আপনার প্রাসাদ ভেঙে গুড়িয়ে দিয়েছে, আর এখন সে নিজের সাথে নিয়ে গিয়ে কোথাও মেরে ফেলবে এবং আপনার সাম্রাজ্যের ওপর দখল নেবে। সিপাহীরা, এই প্রতারককে গ্রেফতার করো, একে শিকলে বেঁধে ফেলো, এর আগেই যে সে আমাদের বাদশাহকে পুরোপুরি নিজের বশে করে ফেলে। উজিরের নির্দেশ শোনা মাত্রই রাজকীয় প্রহরীরা নিজেদের উন্মুক্ত তলোয়ার নিয়ে ফকিরের দিকে তেড়ে গেল। পরিবেশ একদম থমথমে হয়ে গেল। একদিকে ছিল নিরস্ত্র ফকির আর অন্যদিকে রাজকীয় ফৌজ। সুলতান যখন এটা দেখলেন তখন তার রক্ত টকবক করে ফুটতে লাগল। তিনি সিংহের মতো গর্জন করে উঠলেন এবং সিপাহীদের মাঝে গিয়ে দাঁড়ালেন। তিনি চিৎকার করে বললেন, খবরদার, যদি কেউ এই আল্লাহর অলির দিকে এক পাও বাড়ায় তবে আমি তার ধর থেকে মাথা আলাদা করে দেব। আমি এখনও তোমাদের সুলতান, আমার আদেশই আইন। উজির, তুমি নিজের সীমা অতিক্রম করছ। সম্পদ এবং ক্ষমতার লোভ তোমাকে অন্ধ করে দিয়েছে, ঠিক যেমন কাল পর্যন্ত আমি অন্ধ ছিলাম, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। আমি দেখতে পাচ্ছি যে তুমি আমার শুভাকাঙ্ক্ষী নও, বরং তুমি আমার সিংহাসনের পূজারী। সুলতানের এই রূপ দেখে সিপাহীরা ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু উজিরে আজম হার মানলেন না। তিনি দরবারীদের দিকে তাকিয়ে বললেন, দেখো, আমাদের বাদশাহর ওপর এই জাদুকরের ছায়া কতটা গভীর হয়ে গেছে। ইনি নিজেরই বিশ্বাস্ত সিপাহীদের মারতে উদ্যত হয়েছেন। যদি আজ আমরা কিছু না করি তবে বাগদাদ ধ্বংস হয়ে যাবে। তিনি একটি ভয়ঙ্কর ইশারা করলেন এবং প্রাসাদের গুপ্ত রাস্তা দিয়ে তীরন্দাজদের ডেকে নিলেন। সুলতান যখন এটা দেখলেন তখন তার রক্ত টকবক করে ফুটতে লাগল। তিনি সিংহের মতো গর্জন করে উঠলেন এবং সিপাহীদের মাঝে গিয়ে দাঁড়ালেন। তিনি চিৎকার করে বললেন, খবরদার, যদি কেউ এই আল্লাহর অলির দিকে এক পাও বাড়ায় তবে আমি তার ধর থেকে মাথা আলাদা করে দেব। আমি এখনও তোমাদের সুলতান, আমার আদেশই আইন। উজির, তুমি নিজের সীমা অতিক্রম করছ। সম্পদ এবং ক্ষমতার লোভ তোমাকে অন্ধ করে দিয়েছে, ঠিক যেমন কাল পর্যন্ত আমি অন্ধ ছিলাম, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। আমি দেখতে পাচ্ছি যে তুমি আমার শুভাকাঙ্ক্ষী নও, বরং তুমি আমার সিংহাসনের পূজারী। ফকির সুলতানের কাঁধে হাত রাখলেন এবং বললেন, সুলতান, ধৈর্য ধরো, এটা পরীক্ষার দ্বিতীয় ধাপ। সম্পদের পরীক্ষায় তুমি পাশ করেছ, এবার ক্ষমতা আর রাগের পরীক্ষা। রক্তপাত ঘটিয়ে সমস্যার সমাধান হয় না। যদি তুমি সত্যিই তওবা করে থাকো তবে এই বিবাদ শেষ করো। সুলতান ফকিরের দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, আমি কি করব বাবা? এরা তো আমার রক্তের পিয়াসী হয়ে উঠেছে। ফকির মুচকি হেসে বললেন, যে জিনিসটি ঝগড়ার মূল তাকেই মূল থেকে উপড়ে ফেলো। সুলতান বিষয়টি বুঝতে পারলেন। তিনি নিজের কোমর থেকে রাজকীয় খঞ্জর বের করলেন এবং তারপর নিজের মাথা থেকে সেই রাজকীয় মুকুটটি খুলে নিলেন, যা বাগদাদ সাম্রাজ্যের মান, সম্মান আর গৌরব ছিল। সেই মুকুট যার জন্য ভাইয়েরা ভাইদের খুন করেছিল, যার জন্য ছেলে বাবার চোখ উপড়ে নিয়েছিল। সুলতান সেই মুকুটটি বাতাসে ওড়ালেন এবং বললেন, হে বাগদাদের অধিবাসী, হে উজির ও আমিররা, তোমাদের এই মুকুট চাই তো? তোমাদের এই শাসনভার চাই? তাহলে নাও, আমি আজ, এখনই, এই মুহূর্তে এই সিংহাসন এবং মুকুটকে পদাঘাত করছি। আমার কাছে এখন এই সোনার মুকুট পায়ের ধুলোর সমানও নয়। সুলতান সেই মহামূল্যবান মুকুটটি উজিরে আজমের পায়ের কাছে ছুঁড়ে ফেললেন। মুকুটটি পড়তেই তাতে লাগানো হিরেগুলো খুলে গিয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। দরবারে পিন পতন নীরবতা নেমে এলো। কেউ কল্পনাও করেনি যে সুলতান এত সহজে নিজের রাজত্ব কুরবান করে দেবেন। সুলতান ফকিরের হাত ধরলেন এবং বললেন, চলো বাবা, এখন আমাকে এখানে এক মুহূর্তও থাকতে হবে না। এই প্রাসাদ এখন আমার কাছে কয়েদখানা, আমি স্বাধীন হতে চাই। কিন্তু উজিরে আজম ভাবলেন, যদি সুলতান জীবিত বেঁচে বেরিয়ে যান তবে প্রজারা তার সাথে যোগ দেবে এবং আমার শাসন কখনোই কায়েম থাকতে পারবে না। তাই সুলতানের মৃত্যু অত্যন্ত জরুরি। তিনি তীরন্দাজদের নির্দেশ দিলেন, তীর চালাও, কেউ যেন জ্যান্ত বেঁচে বাইরে যেতে না পারে। তীরন্দাজরা তাদের ধনুক টান টান করল। মৃত্যু সুলতান এবং ফকিরের মাথার ওপর ঘুরপাক খেতে লাগল। কিন্তু তখনই আরও একটি চমৎকার ঘটল। যেমনই প্রথম তীরটি ফকিরের দিকে ছোড়া হল, হঠাৎ প্রাসাদের ভাঙা মেঝে থেকে ধুলোর এক ঘূর্ণিঝড় উঠল। সেই ধুলো যা ফকির পেয়ালায় ফেলেছিলেন তা বাতাসে উড়তে শুরু করল। দেখতে দেখতে সেই ধুলো এক প্রলয়ঙ্করী ঝড়ের আকার ধারণ করল। প্রাসাদের ভেতরে দিন দুপুরে অন্ধকার নেমে এলো। সিপাহীরা নিজেদের হাত পর্যন্ত দেখতে পাচ্ছিল না। প্রবল দমকা হাওয়া উজির এবং তার সঙ্গীদের মাটিতে ফেলে দিল। এটি আল্লাহর তরফ থেকে সাহায্য ছিল নাকি ফকিরের কোনো কারামতি তা কেউ জানত না। এই অন্ধকার এবং ঝড়ের মাঝেই ফকির সুলতানের হাত ধরলেন এবং বললেন, সুলতান, এটাই সময়, আল্লাহ আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন, চলো বেরিয়ে পড়ি। সুলতান শেষবারের মতো নিজের সেই প্রাসাদটির দিকে তাকালেন যেখানে তিনি জন্মেছিলেন এবং তারপর সেই ফকিরের সাথে ঝড়ের মাঝখান দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। যখন ঝড় থামল এবং ধুলো সরে গেল ততক্ষণে সুলতান এবং ফকির সেখান থেকে উধাও হয়ে গিয়েছিলেন।
উজিরে আজম পাগলের মতো তলোয়ার নিয়ে বাতাসে কোপ মারতে লাগলেন, কিন্তু তিনি সেখানে শূন্যতা ছাড়া আর কিছুই পেলেন না। সুলতান চলে গিয়েছিলেন। বাগদাদের রাস্তায় রাস্তায় এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে সুলতান শাহরিয়ার সিংহাসন ছেড়ে দিয়েছেন এবং ফকিরের সাথে চলে গেছেন। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। আসল সফর তো এবার শুরু হয়েছিল, সেই সফর যা সুলতানকে সুলতান থেকে মানুষ বানাতে চলেছিল। শহরের বাইরে বেরিয়ে তারা দুজনে একটি জঙ্গলের দিকে এগিয়ে গেলেন। রাতের নিস্তব্ধতা গভীর হয়ে উঠেছিল। জঙ্গলের পশুদের আওয়াজ আসছিল। সুলতান, যিনি সব সময় মখমলের বিছানায় ঘুমোতেন, আজ কাঁটা আর পাথরের ওপর দিয়ে হাঁটছিলেন। তার পা রক্তাক্ত হয়ে গিয়েছিল। ক্ষুধা এবং তৃষ্ণায় তার বেহাল দশা ছিল। তিনি ফকিরকে জিজ্ঞেস করলেন, বাবা, আমরা কোথায় যাচ্ছি? ফকির হাঁটতে হাঁটতে উত্তর দিলেন, আমরা সেখানে যাচ্ছি যেখানে তোমার আত্মা শান্তি পাবে। কিন্তু মনে রেখো সুলতান, রাস্তা খুবই কঠিন। এখন তো তুমি শুধু প্রাসাদ ছেড়েছ, এখন তোমাকে নিজের পরিচয় ছাড়তে হবে, নিজের নাম ছাড়তে হবে, নিজের স্মৃতি ছাড়তে হবে। তুমি কি প্রস্তুত? আকাশের দিকে তাকিয়ে সুলতান বললেন, আমি প্রস্তুত। আমি সওদা করে নিয়েছি। আমি এই ক্ষণস্থায়ী দুনিয়ার বদলে চিরস্থায়ী জীবনের সওদা করেছি। কথা বলতে বলতে সুলতান নিজের রাজকীয় জুতোজোড়াও পা থেকে খুলে ছুঁড়ে ফেলে দিলেন। তিনি ভাবলেন, যখন নতুন রাস্তায় হাঁটতেই হবে, তবে আর রাজকীয় স্মৃতি কেন সাথে রাখব? খালি পায়েই তিনি সেই ফকিরের পিছু পিছু ঘন ও অন্ধকার জঙ্গলে নেমে পড়লেন। রাতের সময় ছিল এবং জঙ্গল তার সমস্ত বিভীষিকা নিয়ে জেগেছিল। কোথাও দূর থেকে নেকড়েদের কান্নার আওয়াজ আসছিল, তো কোথাও শুকনো ঝোপ ঝাড়মড়মড় করছিল। সেই সুলতান, যিনি কখনো মখমলের গালিচা ছাড়া মাটিতে পা রাখেননি, আজ তার নরম পাগুলোকে জঙ্গলের ধারালো পাথর আর কাঁটা ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। প্রতিটি পদক্ষেপে এক নতুন কষ্ট ছিল, প্রতিটি পদক্ষেপে এক নতুন ব্যথা ছিল। তার পা থেকে রক্ত ঝরতে শুরু করেছিল, আর সেই রক্ত মাটিতে চিহ্ন রেখে যাচ্ছিল। কিন্তু সুলতানের মুখ থেকে শব্দটিও বের হল না। তার অন্তরে যে আগুন জ্বলছিল তা শরীরের সমস্ত ব্যথাকে অকেজো করে দিয়েছিল। তিনি শুধু হাঁটতেই থাকলেন, হাঁটতেই থাকলেন। ফকির সামনে সামনে যাচ্ছিলেন এবং তার হাতে ছিল সেই মাটি ভর্তি পেয়ালাটি। ফকিরের হাঁটায় এক অদ্ভুত দ্রুততা ছিল। এমন মনে হচ্ছিল যেন জঙ্গলের পথগুলো নিজেই তাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে। অনেকক্ষণ হাঁটার পর যখন সুলতান হাঁপাতে লাগলেন এবং তৃষ্ণায় তার গলা কাটার মতো বিঁধতে লাগল, তখন তিনি ধীর গলায় বললেন, বাবা, আমার দ্বারা আর এক পাও চলা সম্ভব নয়। আমরা কি কিছুক্ষণ থামতে পারি না? ফকির থেমে গেলেন। তিনি ঘুরে সুলতানের দিকে তাকালেন এবং একটি পাথরের দিকে ইশারা করলেন। সুলতান সেই পাথরের ওপর প্রায় লুটিয়ে পড়লেন। তিনি নিজের ফোলা চোখ বন্ধ করে নিলেন। তার নিজের প্রাসাদের সেই ঠান্ডা ঘরটির কথা মনে পড়ল, যেখানে গোলাপ জল ছিটানো হতো। তার সেই নরম বিছানার কথা মনে পড়ল, যার ওপর শোয়ার আগে 10 বার পরীক্ষা করে দেখা হতো যে কোথাও কোনো ভাঁজ পড়ে নেই তো। আর আজ তিনি এক শক্ত ও ঠান্ডা পাথরের ওপর বসে আছেন অন্ধকার জঙ্গলে, যেখানে মৃত্যু চারদিকে নেচে বেড়াচ্ছে। ফকির নিজের কোমর থেকে পানির একটি ছোট্ট মশক নামালেন এবং সুলতানের দিকে বাড়িয়ে দিলেন। সুলতান ছোঁ মেরে সেই মশকটি ধরে নিলেন এবং পানি পান করতে লাগলেন। পানিটি গরম ছিল এবং তার স্বাদও অদ্ভুত ছিল। কিন্তু সেই মুহূর্তে সুলতানের কাছে সেই পানি দুনিয়ার সবচেয়ে সেরা শরবতের চেয়েও বেশি মিষ্টি মনে হল। তৃষ্ণা মেটার পর সুলতান জিজ্ঞেস করলেন, বাবা, আমরা কোথায় যাব? আমাদের ঠিকানা কি? আমরা কি সারা জীবন এভাবেই ঘুরে বেড়াব? ফকির মুচকি হেসে বললেন, সুলতান, ঠিকানা তো শুধু কবর। আমরা তো মুসাফির, আজ এখানে তো কাল সেখানে। তবে এখন তোমার প্রশিক্ষণের সময় শুরু হয়েছে। প্রাসাদ থেকে বেরোনো সহজ ছিল, কিন্তু নিজের ভেতরের বাদশাকে মারা অনেক কঠিন। এখনও তোমার ভেতরের সুলতান জীবিত আছে। যতক্ষণ না সে মারা যায় তুমি শান্তি পাবে না। সুলতান জিজ্ঞেস করলেন, তাহলে আমাকে কি করতে হবে? ফকির বললেন, ধৈর্য ধরো, এখনও রাত বাকি আছে, ঘুমিয়ে পড়ো। কালকের সূর্য তোমার জন্য এক নতুন পরীক্ষা নিয়ে আসবে। সুলতান সেই পাথুরে মাটিতে শুয়ে পড়লেন। ঘুম তার চোখ থেকে যোজন যোজন দূরে ছিল। জঙ্গলের পোকামাকড় তাকে কামড়াচ্ছিল, ঠান্ডা হাড়ের ভেতর ঢুকে যাচ্ছিল। তিনি এপাশ ওপাশ করতে লাগলেন। তার বারবার নিজের অতীত দিনের কথা মনে পড়ছিল, সেই উজিরের গাদ্দারি, ধনভাণ্ডার খালি হয়ে যাওয়া এবং সেই অন্দর ওভলের আর্তনাদ। তিনি ভাবছিলেন, তিনি কি ঠিক করেছেন? সিংহাসন ছেড়ে দেওয়া কি সঠিক সিদ্ধান্ত ছিল? এই দ্বিধাদ্বন্দ্বের মাঝেই না জানি কখন তার চোখ লেগে এলো। যখন চোখ খুলল তখন সূর্য উঠে গেছে। পাখিদের কিচিরমিচির আওয়াজ তাকে জাগিয়ে তুলল। তিনি দেখলেন যে ফকির আগে থেকেই জেগে আছেন এবং নামাজ পড়ছেন।
সুলতানও উঠলেন এবং পাশ দিয়ে বয়ে চলা একটি ঝর্ণা থেকে অজু করলেন এবং আল্লাহর দরবারে মাথা নত করলেন। এটি ছিল তার জীবনের প্রথম এমন নামাজ যেখানে কোনো রাজকীয় ইমাম ছিল না আর না কোনো বিশেষ জায়নামাজ ছিল। শুধু তিনি ছিলেন, তার খোদা ছিলেন, আর ছিল জঙ্গলের মাটি। নামাজের পর ফকির সুলতানকে বললেন, সুলতান, এবার শোনো তোমাকে কি করতে হবে। পেটের আগুন মানুষকে অনেক কিছু শেখায়। আমাদের কাছে খাবার মতো কিছু নেই, আর আমার নীতি হলো আমি কারো কাছে চেয়ে খাই না, আর না আমার সঙ্গীকে খাওয়াই। এখান থেকে কয়েক মাইল দূরে একটি জনবসতি আছে, তোমাকে সেখানে যেতে হবে এবং নিজের পরিশ্রমের রোজগার নিয়ে আসতে হবে। সুলতান অবাক হয়ে গেলেন। তিনি বললেন, পরিশ্রম? কিন্তু বাবা, আমি তো আজ পর্যন্ত তলোয়ার তোলা ছাড়া কোনো কাজই করিনি। আমি কি কাজ করব? আর লোকেরা তো আমাকে চিনে ফেলবে। ফকির কড়াস্বরে বললেন, নিজের পরিচয়কে এই জঙ্গলেই দাফন করে দাও। সেখানে তুমি সুলতান শাহরিয়ার হয়ে যাবে না, একজন মজদুর হয়ে যাবে। আর মনে রাখবে, যদি কারো সামনে হাত পাতো তবে আমাদের রাস্তা আলাদা হয়ে যাবে। পরিশ্রম করো, তা সে কাঠ কেটেই হোক বা পাথর ভেঙে অথবা কারো বোঝা বয়ে। যাও এবং নিজের অংশের রুটি রোজগার করে আনো। সুলতানের জন্য এই আদেশ মৃত্যুর চেয়ে কোনো অংশে কম ছিল না। যে ব্যক্তির ইশারায় হাজার হাজার গোলাম দৌড়ে আসত, আজ তাকে মজদুরি করার হুকুম দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি কথা দিয়েছিলেন। তিনি মাথা নিচু করে সেই জনবসতির দিকে পা বাড়ালেন। সেটা ছিল ছোট্ট একটি গ্রামের জনবসতি। বাজারে কোলাহল ছিল, লোকজন নিজেদের কাজে ব্যস্ত ছিল। সুলতান ছেঁড়া পুরনো পোশাকে সেখানে পৌঁছালেন। তার চেহারা ধুলোয় মাখামাখি ছিল এবং দাড়ি বড় হয়ে গিয়েছিল। কেউ তাকে চিনতে পারার কোনো উপায় ছিল না যে ইনিই সেই সুলতান যার ছবি মুদ্রায় ছাপা হতো। তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। মিষ্টির দোকান থেকে আসা খাবারের সুবাস তাকে পাগল করে দিচ্ছিল। তার মন চাইল যে তিনি গিয়ে দোকানদারকে বলেন, আমাকে খাবার দাও, আমি তোমাকে মালামাল করে দেব। কিন্তু তারপর তার মনে পড়ল যে তার কাছে দেওয়ার মতো একটা কানাকড়িও নেই। তিনি এক শস্য ব্যবসায়ীর দোকানের কাছে গেলেন। সেখানে মজদুরদের ভিড় জমেছিল, যারা শস্যের ভারী বস্তা পিঠে চাপিয়ে গুদামে রাখছিল। সুলতান সাহস জুগিয়ে ব্যবসায়ীকে বললেন, ভাই, আমি কি কোনো কাজ পেতে পারি? ব্যবসায়ী সুলতানকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তার হাতগুলো দেখলেন, যা ছিল খুবই কোমল। ব্যবসায়ী হাসলেন এবং বললেন, আরে মিয়া, তোমার হাত তো কোনো শাহজাদার মতো মনে হচ্ছে। তুমি কি এই ভারী বস্তাগুলো ওঠাতে পারবে? এটা পুরুষ মানুষের কাজ। যাও, অন্য কোথাও দেখো, এখানে কোনো কাজ নেই। সুলতানের খুব রাগ হল। তার হাত নিজের কোমরে চলে গেল, যেখানে একসময় তলোয়ার ঝুলত। তিনি ওই ব্যবসায়ীর শিরচ্ছেদ করতে চাইলেন, কিন্তু তখনই তার ফকিরের কথা মনে পড়ে গেল। ভেতরের সুলতানকে মারতে হবে। তিনি নিজের রাগকে গিলে ফেললেন এবং সামনে এগিয়ে গেলেন। তিনি এক কামারের দোকানে গেলেন, একজন ছুতরের কাছে গেলেন, কিন্তু সবাই তাকে অপদার্থ ভেবে তাড়িয়ে দিল। দুপুর হয়ে গেল, সূর্য মাথার ওপর চলে এলো। ক্ষুধা এবং তৃষ্ণায় সুলতানের মাথা ঘুরতে লাগল। তার মনে হল যে তিনি এবার পড়েই যাবেন। তখনই তিনি একজন কাঠুরেকে দেখতে পেলেন, যে কাঠের একটি বিশাল ভারী আটি তোলার চেষ্টা করছিল, কিন্তু তার দ্বারা সেটা তোলা সম্ভব হচ্ছিল না। সুলতান তার কাছে গেলেন এবং বললেন, বাবা, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? বৃদ্ধ কাঠুরে বলল, হ্যাঁ বাবা, তুমি যদি এই আটিটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, তবে আমি তোমাকে খাওয়ার জন্য দুটো শুকনো রুটি দেব। সুলতান ভাবলেন, যাক বাবা, কিছু তো পাওয়া গেল। তিনি বিসমিল্লাহ বলে সেই আটিটা তোলার চেষ্টা করলেন। আটিটা খুব ভারী ছিল। সুলতানের কোমর দুমড়ে গেল। তার কাঁধের হাড়ে ব্যথা হতে লাগল। তার মনে হলো যেন তার মেরুদণ্ড ভেঙে যাবে। তিনি কাঁপতে কাঁপতে এক এক পা সামনে এগোতে লাগলেন। ঘাম তার চোখে ঢুকছিল, শ্বাস ফুলে উঠছিল। তিনি বারবার টালমাটাল হচ্ছিলেন, কিন্তু পড়ে যাচ্ছিলেন না। তাকে নিজের সম্মান বাঁচাতে হতো। তিনি ভাবছিলেন যে কাঠের এই বোঝাটি সেই রাজকীয় মুকুটের চেয়েও অনেক বেশি ভারী, যা তিনি মাথায় পরতেন। রাস্তায় লোকেরা তাকে দেখে হাসছিল। দেখো, কেমন দুর্বল মজদুর, ঠিকমতো হাঁটতেও পারছে না। কিন্তু সুলতান কারও দিকে তাকালেন না। তার পুরো মনোযোগ শুধু ওই গন্তব্যের দিকেই ছিল। অনেক কসরতের পর তিনি কাঠুরের বাড়ি পৌঁছালেন এবং আটিটা মাটিতে সজোরে ফেলে দিলেন। তিনি নিজেও সেখানে নিস্তেজ হয়ে পড়ে গেলেন। তার কাঁধ ছিলে গিয়েছিল এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছিল। বৃদ্ধ কাঠুরে তাকে পানি পান করাল এবং কথামতো দুটো শুকনো রুটি এবং একটি পেঁয়াজ তাকে দিয়ে দিল। সুলতান সেই শুকনো রুটি দুটো এমনভাবে ধরলেন যেন তিনি কোনো গুপ্ত ধন জয় করে ফেলেছেন। এটা ছিল তার জীবনের প্রথম উপার্জন, তার রক্ত আর ঘামের উপার্জন। তিনি হোঁচট খেতে খেতে আবার জঙ্গলের দিকে দৌড়ালেন।
সন্ধ্যা হতে চলেছিল। তিনি যখন ফকিরের কাছে পৌঁছালেন তখন ফকির ইবাদাতে মশগুল ছিলেন। সুলতান সেই শুকনো রুটিগুলো ফকিরের সামনে রেখে দিলেন এবং বললেন, বাবা, আমি নিয়ে এসেছি, আমি পরিশ্রম করেছি, আমি আমার রক্ত ঘাম ঝরিয়েছি এবং এই রুটিগুলো উপার্জন করেছি। ফকির চোখ খুললেন এবং রুটিগুলোর দিকে তাকালেন। তিনি একটি রুটি তুললেন এবং সেটি ভাঙলেন। রুটিটা খুব শক্ত ছিল। ফকির মুচকি হেসে বললেন, সুলতান, এসো, বিসমিল্লা করো। আজ তুমি বুঝতে পারবে যে হালাল রুজির স্বাদ কেমন হয়। সুলতান রুটির একটি টুকরো ভাঙলেন এবং মুখে পুড়লেন। সেই রুটি ছিল শুকনো, বাসি এবং স্বাদহীন। কিন্তু সুলতান সেটা চিবানো মাত্রই তার মনে হল যে তিনি আজ পর্যন্ত এর চেয়ে সুস্বাদু খাবার আর খাননি। রাজকীয় দস্তরখানের কোরমা আর বিরিয়ানি এই শুকনো রুটির কাছে ফিকে ছিল। তার চোখ থেকে জল গড়িয়ে রুটির ওপর পড়তে লাগল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আপনি ঠিকই বলেছিলেন, মেহনাতের রুটিতে যে প্রশান্তি আছে তা খয়রাতির হালুয়ায় নেই। আজ আমার মনে হচ্ছে যে আমি সত্যিই একজন বাদশাহ। আজ আমার পেটও ভরেছে আর আমার আত্মাও। ফকির বললেন, এটি প্রথম শিক্ষা ছিল যা তুমি শিখলে। এবার তোমাকে মনে রাখতে হবে যে জীবন চাওয়ার মাধ্যমে নয়, বরং দেওয়ার মাধ্যমে তৈরি হয়। কিন্তু সুলতান, এখনও পরীক্ষা শেষ হয়নি। এখন তো তুমি শুধু শরীরের ক্ষুধা মিটিয়েছ, এখনও আত্মার ক্ষুধা মেটানো বাকি আছে। তোমাকে ওই জনবসতিতে আবারও যেতে হবে, তবে এবার উপার্জনের জন্য নয়, বরং অন্য কিছু করতে। সুলতান জিজ্ঞেস করলেন, এবার কি করতে হবে বাবা? আমি প্রতিটি পরীক্ষার জন্য প্রস্তুত আছি। ফকিরের চোখে এক অদ্ভুত চমক ছিল। তিনি বললেন, আগামীকাল তুমি সেই জনবসতিতেই যাবে এবং সেই জায়গাতেই যাবে যেখানে লোকেরা তোমাকে নিয়ে ঠাট্টা মশকরা করেছিল। কিন্তু এবার তুমি চুপ থাকবে না। তোমাকে একটি বিশেষ কাজ করতে হবে যার মাধ্যমে তোমার ওই অহংকার পুরোপুরি চুরমার হয়ে যাবে। সুলতানের বুক জোরে ধকধক করে উঠল। তিনি জানতেন না যে আগামী দিনটি তার জন্য আর কত বড় অপমান এবং পরীক্ষা নিয়ে আসতে চলেছে। কিন্তু তিনি আর পিছিয়ে যেতে পারেন না। রাতের নিস্তব্ধতায় সুলতান নিজের ভাবনার সাথেই লড়তে থাকলেন। কখনো তার নিজের সিংহাসনের কথা মনে পড়ছিল, তো কখনো সেই মাটির পেয়ালাটি। সকালের প্রথম আলো ফোটার সাথেই ফকির সুলতানকে জাগালেন। আজ ফকিরের চেহারায় এক অদ্ভুত কঠোরতা ছিল। তিনি সুলতানের চোখে চোখ রেখে বললেন, সুলতান, কাল তুমি কাঠ বইয়ে শরীরকে তো ক্লান্ত করে ফেলেছ, কিন্তু তোমার ভেতরের আমি নামক অহংকার এখনও জীবিত আছে। আমি জানি যে কাল যখন লোকেরা তোমারকে নিয়ে হাসছিল তখন তোমার রক্ত ফুটছিল, তুমি তোমার কোমরে তলোয়ার হাতারাচ্ছিলে। আজ ওই অহংকারের ঘাড় মটকাতে হবে। সুলতান মাথা নত করে জিজ্ঞেস করলেন, বাবা, আমাকে কি করতে হবে? ফকির এমন এক কথা বললেন যা শুনে সুলতানের পায়ের তলা মাটি সরে গেল। ফকির বললেন, যাও, ওই জনবসতিতেই ফিরে যাও। সেখানে বাজারের একদম মাঝখানে একটি অনেক পুরনো আর নোংরা নর্দমা আছে, যা প্রায়শই বন্ধ হয়ে থাকে। সেই নর্দমার দুর্গন্ধের কারণে লোকেরা নাকে কাপড় চেপে যাতায়াত করে। আজ তোমাকে ওই নর্দমার ভেতর নামতে হবে, সেটাকে নিজের হাতে পরিষ্কার করতে হবে, আর যে নোংরাগুলো বেরোবে সেগুলো ঝুড়িতে ভরে শহরের বাইরে ফেলে দিয়ে আসতে হবে। এ কথা শুনে সুলতানের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সেই সুলতান যার ঘামের গন্ধ লুকানোর জন্য 1000 দিনারের আতর ছিটানো হতো, সেই সুলতান যার রাস্তায় সামান্য ধুলো থাকলেও খাদেমদের দুর্দশার শেষ থাকত না, আজ তাকে নর্দমা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হচ্ছিল। সুলতানের জবান তোতলাতে লাগল, বাবা, এসব আপনি কি বলছেন? আমি একজন বাদশাহ, আমি কিভাবে ময়লা পরিষ্কার করতে পারি? ফকির কঠোরভাবে বললেন, তুমি বাদশাহ ছিলে, এখন তুমি শুধুই একজন বান্দা। আর মনে রাখবে, নোংরা বাইরে নেই, তোমার ভেতরে আছে। এই অহংকারের নোংরা ওই নর্দমার নোংরার চেয়েও বেশি দুর্গন্ধযুক্ত। যদি এই কাজটি করতে না পারো তবে নিজের পথ মাপো। প্রাসাদের রাস্তা এখনও খোলা আছে, যাও আর উজিরের পায়ে পড়ে ক্ষমা চেয়ে নাও। সুলতানের আত্মসম্মান বোধ জেগে উঠল। তিনি বললেন, না বাবা, আমি ফিরে যাব না, আমি এটাও করব, আমি আমার নফসকে পিষে রেখে দেব। সুলতান ভারী পায়ে জনবসতির দিকে রওনা হলেন। প্রতিটি পদক্ষেপে তার মন তাকে বাধা দিচ্ছিল।
তার নাকে এখনই সেই দুর্গন্ধ আসা শুরু হয়ে গিয়েছিল। তিনি যখন বাজারে পৌঁছলেন তখন সেখানে সেই একই কোলাহল ছিল। লোকেরা কেনাকাটায় ব্যস্ত ছিল। সুলতান বাজারের দারোগাকে খুঁজলেন এবং তাকে বললেন, ভাই, আমার কাজ চাই, আমি বাজারের সাফাই করতে পারি। দারোগা অবজ্ঞার দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং বললেন, আরে ও ভিখারি, এখানে সাফাই করার লোক অনেক আছে, ভাগ এখান থেকে। সুলতান কাকুতি মিনতি করে বললেন, আমার টাকার প্রয়োজন নেই, আমি শুধু একবেলার রুটির জন্য এই কাজ করব। আমাকে ওই বড় নর্দমাটি পরিষ্কার করতে দাও, যা বন্ধ হয়ে পড়ে আছে। দারোগা অবাক হয়ে গেলেন। ওই নর্দমাটি বছরের পর বছর পরিষ্কার হয়নি, কারণ কোনো মেথডই তাতে নামতে প্রস্তুত ছিল না। তিনি হাসতে হাসতে বললেন, ঠিক আছে, তোর যদি মরার এতই শখ থাকে তবে যা, নেমে যা ওই নোংরায়। যদি তুই ওটা পরিষ্কার করে দিস তবে তুই 2টো রুটি আর একটা কয়েন পাবি। সুলতান ওই নর্দমার কিলনায় দাঁড়ালেন। সেখান থেকে এত ভয়ানক পচা দুর্গন্ধ আসছিল যে সুলতানের মাথা ঘুরতে লাগল, তার বমি পাচ্ছিল। তিনি নিজের চোখ বন্ধ করলেন এবং আল্লাহর নাম নিলেন। তিনি নিজের রাজকীয় পোশাকের প্রান্ত গুটিয়ে নিলেন এবং সেই কালো কাদায় পা রাখলেন। তিনি সেই নোংরার ভেতর নামতেই তার পুরো শরীর কেঁপে উঠল। কাদা তার হাঁটু পর্যন্ত চলে এলো। দুর্গন্ধ তার নাকের ছিদ্রে হামলা চালাল। সুলতানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই জল ছিল অপমানের। তিনি নিজের হাত দিয়ে সেই কালো এবং দুর্গন্ধযুক্ত নোংরা তুলে তুলে ঝুড়িতে ভরতে লাগলেন। লোক জড়ো হয়ে গেল। তারা তাকে দেখে হাসছিল। কেউ বলছিল, দেখো কেমন পাগল। কেউ বলছিল, মনে হয় কোনো সম্ভ্রান্ত পরিবারের মানুষ, কিন্তু খারাপ সময় একে মেথর বানিয়ে দিয়েছে। সুলতান কারোর দিকে তাকালেন না। তিনি শুধু মেশিনের মতো হাত চালিয়ে গেলেন। তার ফর্সা হাত কালো হয়ে গিয়েছিল। তার পোশাকে কাদার ছিটে পড়ছিল। তখনই একটা ঘটনা ঘটল। সেই শস্য ব্যবসায়ী যে কাল তাকে তাড়িয়ে দিয়েছিল, সে সেখান দিয়ে গেল। নর্দমা পরিষ্কার করতে থাকা এই মজদুরকে দেখে তার মাথায় দুষ্টুমি চাপল। সে পান চিবিয়ে পিক সুলতানের ওপর থুথু করে ফেলে দিল এবং হাসতে হাসতে বলল, আবে ও সাফাইওয়ালা, একটু ঠিক মতো পরিষ্কার কর, দুর্গন্ধ আসছে। সুলতানের শরীরে ওই পানের পিক পড়তেই এক মুহূর্তের জন্যে যেন সময় থমকে গেল। সুলতানের হাত থেমে গেল। তার মুষ্ঠ শক্ত হয়ে গেল। তার চোখে সেই পুরনো আক্রোশ ফিরে এলো, যা কারো প্রাণ কেড়ে নিতে পারত। তিনি মাথা তুলে ব্যবসায়ীর দিকে তাকালেন। তার চোখে এতটাই আগুন ছিল যে ব্যবসায়ী এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল। সুলতানের ভেতরের বাদশা চিৎকার করে উঠছিল যে এখনই বের হ আর এই বেয়াদবের ঘাড় মোটকে দে। কিন্তু তখনই সুলতানের ফকিরের চেহারার কথা মনে পড়ে গেল। নোংরা বাইরে নেই, ভেতরে আছে। সুলতান নিজের মুষ্টি আলগা করে দিলেন। তিনি নিজের দৃষ্টি নামিয়ে নিলেন এবং চুপচাপ নিজের কাজে লেগে পড়লেন। তিনি অপমানের ওই তেতো ঢোক গলা দিয়ে নিচে নামিয়ে নিলেন। এটি ছিল তার সবচেয়ে বড় জয়। তিনি নিজের রাগকে হারিয়ে দিয়েছিলেন। সন্ধ্যা পর্যন্ত সুলতান পুরো নর্দমা পরিষ্কার করে ফেললেন। তিনি মাথা থেকে পা পর্যন্ত নোংরায় মেখেছিলেন। মানুষ এবার তাকে নিয়ে ঠাট্টা করছিল না, বরং অবাক হয়ে দেখছিল। দারোগা নাকে কাপড় রেখে তাকে 2টো রুটি এবং একটি তামার কয়েন দিলেন এবং বললেন, মেনে নিলাম ভাই, তুই তো কামাল করে দিয়েছিস। সুলতান ওই রুটিগুলো নিয়ে সেখান থেকে বেরোলেন। তিনি নদীর ধারে গেলেন। সেখানে তিনি নিজের কাপড় ধুলেন, নিজের শরীরকে ঘষে ঘষে পরিষ্কার করলেন। কিন্তু তার মনে হচ্ছিল যেন দুর্গন্ধ এখনও আসছে। তিনি ভেজা কাপড়েই জঙ্গলের দিকে রওনা হলেন। যখন তিনি ফকিরের কাছে পৌঁছলেন তখন রাত হয়ে গিয়েছিল। সুলতান ভয়ে ভয়ে পা বাড়ালেন যে পাছে ফকির তাকে নোংরা ভেবে দূরে ঠেলে না দেন। কিন্তু ফকির যেমনই সুলতানকে দেখলেন তিনি মুচকি হাসলেন এবং দৌড়ে গিয়ে সুলতানকে জড়িয়ে ধরলেন। সুলতান অবাক হয়ে গেলেন। তিনি বললেন, বাবা, দূরে থাকুন, আমার শরীর থেকে দুর্গন্ধ আসছে, আমি নোংরা। ফকির সুলতানের কপালে চুমু খেলেন এবং বললেন, না আমার ছেলে, আজ হয়তো তোমার শরীর থেকে দুর্গন্ধ আসছে, কিন্তু তোমার আত্মায় সুবাস ছড়াচ্ছে। আজ তুমি তোমার সবচেয়ে বড় শত্রু অর্থাৎ নিজের অহংকারকে নর্দমায় ভাসিয়ে দিয়েছ। আজ তুমি পবিত্র হয়ে গেছ। সুলতান ফকিরকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদলেন। আজকের এই কান্না দুঃখের ছিল না, বরং এক অদ্ভুত শান্তির ছিল। তিনি এতটা হালকা অনুভব করছিলেন যেন তার কাঁধ থেকে পাহাড় নেমে গেছে। তিনি বুঝে গেলেন যে সম্মান সিংহাসনে বসার মধ্যে নেই, বরং অহংকার চূর্ণ করে নিজের চোখে বিনয়ী হয়ে ওঠার মধ্যে আছে। সেই রাতে সুলতান আবার ওই শুকনো রুটিই খেলেন, কিন্তু আজ তার ওই রুটির মধ্যে জান্নাতের ফলমূলের স্বাদ অনুভূত হচ্ছিল। ফকির বললেন, সুলতান, এবার তুমি প্রস্তুত। এবার তোমার শেষ পরীক্ষা বাকি আছে। এবার তোমাকে বাগদাদে ফিরে যেতে হবে, সেই শহরেই যেখানে তুমি রাজা ছিলে, আর সেই প্রাসাদের সামনেই দাঁড়াতে হবে যা তুমি ছেড়ে এসেছিলে। সুলতান চমকে উঠলেন। বাগদাদ?
উজির আমাকে মেরে ফেলবে, আর আমি সেখানে কেন যাব? ফকির বললেন, তোমাকে সেখানে নিজের প্রাণ বাঁচাতে নয়, বরং একটি আমানত শপে দিতে যেতে হবে। আর মনে রেখো সুলতান, মৃত্যুর ভয়ও এক ধরনের দাসত্ব। যতক্ষণ তুমি মৃত্যুকে ভয় পেতে থাকবে, তুমি স্বাধীন হতে পারবে না। কাল আমরা বাগদাদের উদ্দেশ্যে রওনা হব। তুমি কি মৃত্যুর চোখে চোখ রাখতে প্রস্তুত? সুলতান ফকিরের চোখের দিকে তাকালেন এবং একটি গভীর শ্বাস নিলেন। তিনি বললেন, আমি প্রস্তুত। আমি আমার জীবনের সওদা করে নিয়েছি। এবার সিংহাসন জুটুক বা ফাঁসির কাষ্ঠ, আমার কোনো পরোয়া নেই। পরদিন সকালে সূর্য ওঠার আগেই তারা দুজনে বাগদাদের দিকে রওনা হয়ে গেলেন। সফর লম্বা ছিল, কিন্তু সুলতানের পদক্ষেপে এখন আর কোনো ক্লান্তি ছিল না। তার পায়ের ফোসকাগুলো এখন তার কাছে পদক হয়ে উঠেছিল। তারা যখন বাগদাদের সীমান্তে প্রবেশ করলেন, তখন শহরের দৃশ্যপট বদলে গিয়েছিল। রাস্তাঘাটে বিষণ্ণতা ছেয়েছিল। উজিরে আজম রাজত্ব তো সামলে নিয়েছিলেন, কিন্তু তার অত্যাচারে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। জায়গায় জায়গায় পাহারাদার দাঁড়িয়েছিল। মানুষের চোখে মুখে ভয় ছিল। সুলতান নিজের ফকির বেশে যখন রাজপ্রাসাদের ফটকে পৌঁছালেন, তখন পাহারাদাররা তাকে আটকাল। কিন্তু যেমনই সুলতান তার দৃষ্টি তুলে ওই পাহারাদারদের দিকে তাকালেন, তখন তারা থমকে গেল। ধুলো আর মাটিতে মাখামাখি থাকা সত্ত্বেও সুলতানের চেহারায় এমন এক রাজকীয় আভা ছিল যে পাহারাদারদের হাত থেকে বর্ষা খসে পড়ল। তারা চিনে ফেলল যে ইনি সেই সুলতান শাহরিয়ার। কিন্তু ইনি সেই আগের সুলতান ছিলেন না। ইনি অন্য কোনো মানুষ ছিলেন, যার চেহারায় আধ্যাত্মিক জ্যোতি ছিল। পাহারাদাররা পিছিয়ে গেল এবং রাস্তা ছেড়ে দিল। সুলতান এবং ফকির নির্দ্বিধায় দরবারের দিকে এগিয়ে গেলেন। দরবার বসেছিল। উজিরে আজম সুলতানের সোনার সিংহাসনে বসেছিলেন এবং মোসাহেবদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। হঠাৎ দরজায় ফকির এবং সুলতানকে দেখে উজিরের চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। তার মনে হল যেন তিনি কোনো ভূত দেখে ফেলেছেন। তিনি সিংহাসন থেকে লাফিয়ে উঠলেন এবং চিৎকার করে বললেন, ধরো এদের, মেরে ফেলো এদের, এই জাদুকরগুলো আবার এসে গেছে। আমার সেপাইরা, তীর চালাও। কিন্তু অবাক করার বিষয় ছিল যে একজন সেপাইও নিজের জায়গা থেকে নড়ল না। তারা সবাই মূর্তির মতো দাঁড়িয়ে সুলতানকে দেখছিল। সুলতান ধীর পায়ে হেঁটে সিংহাসনের কাছে পৌঁছালেন। উজির ভয়ে সিংহাসনের পেছনে লুকোতে লাগলেন। সুলতান উজিরের চোখে চোখ রেখে বললেন, ভয় পেও না উজির, আমি তোমার থেকে তোমার সিংহাসন কেড়ে নিতে আসিনি। আমি তোমার সাথে লড়াই করতে আসিনি। আমি তো তোমাকে একটি উপহার দিতে এসেছি। কথা বলে সুলতান সেই মাটি ভর্তি পেয়ালাটি নিজের ঝুলি থেকে বের করলেন এবং উজিরের সামনে রেখে দিলেন। সুলতান বললেন, হে উজির, দেখো, এটি সেই পেয়ালা যা আমার ধনভাণ্ডার খালি করে দিয়েছিল। কাল পর্যন্ত আমি একে সোনা দিয়ে ভরার চেষ্টা করছিলাম, আর আজ এটি মাটি দিয়ে ভরা। আমি তোমাকে এটি দিতে এসেছি যাতে তুমি মনে রাখতে পারো যে এই সিংহাসনের পরিণতি কী। যে রাজত্বের জন্য আমার রক্তের পিয়াসী, সেই রাজত্ব এই এক মুঠো ধুলোর চেয়ে বেশি কিছু নয়। আজ তুমি এই সিংহাসনে বসে আছো, কাল তুমি এই পেয়ালার মতো মাটি দিয়ে ভরে যাবে। সুলতানের কণ্ঠস্বরে এমন এক প্রতিধ্বনি ছিল যে দরবারের প্রত্যেক ব্যক্তি কেঁপে উঠল। উজির ঘামে ভিজে জবজবে হয়ে গেলেন। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। সুলতান আবার ফকিরের দিকে তাকালেন এবং মুচকি হাসলেন। তিনি ঘুরে দরবারীদের বললেন, হে বাগদাদের অধিবাসী, তোমাদের সুলতান শাহরিয়ার আজ মরে গেছে। আজ থেকে তোমাদের ওপর সে রাজত্ব করবে যাকে তোমরা বেছে নেবে। আমি যাচ্ছি এমন এক সাম্রাজ্যের খোঁজে যা কখনো শেষ হয় না। কথা বলে সুলতান দরবারের দিকে পিঠ ফেরালেন। তিনি ফকিরের সাথে আবার দরজার দিকে পা বাড়ালেন। উজির এবং দরবারীরা তাকে চলে যেতে দেখছিল। কারও এত সাহস ছিল না যে তাকে আটকাতে পারে। সুলতান প্রাসাদ থেকে বেরোলেন, শহর থেকে বেরোলেন, আর তারপর চিরকালের জন্য জঙ্গল আর পাহাড়ে হারিয়ে গেলেন। কথিত আছে যে তারপর বাগদাদে সুলতান শাহরিয়ারকে আর কখনো দেখা যায়নি, কিন্তু তার গল্পগুলো আজও জীবিত আছে। সেই সুলতান যিনি ফকিরির মাঝে বাদশাহী খুঁজে নিয়েছিলেন। সেই পেয়ালা উজিরের কাছেই থেকে গেল, যা তাকে প্রতি মুহূর্তে মৃত্যু এবং পরিণতির কথা স্মরণ করিয়ে দিত। উজির ভয়ে অত্যাচার করা ছেড়ে দিলেন এবং বাকি জীবন তওবা করে কাটালেন। এভাবেই সেই খালি পেয়ালা, যা সোনা দিয়ে ভরেনি, তা পুরো সাম্রাজ্যকে হেদায়েতের আলো দিয়ে ভরিয়ে দিল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে মানুষের লোভ কখনো শেষ হয় না, যতক্ষণ না সে কবরের মাটিতে মিশে যায়। দুনিয়ার সম্পদ আত্মার ক্ষুধা মেটাতে পারে না।